হ্যালো বন্ধুরা, আমি রীতি বরিশাল থেকে বলছিলাম। কাছে এবং দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে শুনছেন বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আশা রাখছি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি এবং রীতিস লাইফ চ্যানেল ব্লগে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের সকালটা বেশ রৌদ্র ঝলমল ছিল। ছাদে গিয়েছিলাম সকালবেলা রোদে জিরার গুঁড়া ছাদে দিয়ে আসার জন্য। আমাদের বাড়িতে মাকে দেখতাম বাবা যখন বাজার থেকে এগুলো ভাঙিয়ে নিয়ে আসতো মেশিন থেকে, তখন দেখতাম মা এগুলো এনে রোদ্রে কড়া করে শুকিয়ে নিত যাতে জিরার গুঁড়াটা দীর্ঘদিন ভালো থাকে। আর এদিকে আমার সুর একটার পিছনের যে হাতটা থাকে ওটা দেখে অনেকদিন যাবতই ছুটে গেছে। সিজার বাবাকে বলেছিলাম একটা মিস্ত্রি এনে ঠিক করার জন্য, সে সময়ই পাচ্ছিল না আর করেও দিচ্ছিল, তাই নিজের কাজ নিজেই করে নিচ্ছিলাম। কাজটা তেমন কিছু না, জাস্ট কিছু লোহা পিটিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। তাই ভাবলাম আর কষ্ট করে বাইরে পাঠাবো কি, নিজেই একটু মেরামত করে নিচ্ছিলাম। আর নিজে যখন ঠিক করতে পারলাম অনেক ভালোই লাগলো, যে কারোর জন্য কাজটা ফেলে না রেখে নিজের প্রয়োজনের তাগিদে নিজেই নিজের কাজটা করে নিচ্ছিলাম। আর এদিকে বাচ্চারা ঘুমাচ্ছিল আর আমি রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। আজকে রান্না করব একটু ঝাল ঝাল করে পোমা মাছ রান্না করব। যেহেতু ওরা এখন ঘুমাচ্ছে তাই ভাবলাম রান্নার কাজটা সেরে ফেলি। ওরা ঘুমানো থাকলে রান্না করাটা আমার জন্য ইজি হয়ে যায়, যেহেতু দুজন, তার জন্য একটু কঠিন হয়ে যায় যখন ওরা জেগে থাকে। অনেকটা সময় দুজনের একজন ঘুমায়, তখনই আমি রান্নাটা সেরে ফেলি। বাকি কাজ যখন ওরা জেগে থাকে করা যায়, কিন্তু রান্না এই দুজনই তো অনেক ছোট। আমি যখন রান্না করি বড়জন তো এসে পাশে দাঁড়িয়ে থাকে, এটা সেটা করে, আর ছোটজনকেও আমার রান্নাঘরের পাশ থেকে দেখতে একটু সহজ হয়। সামনে ওকে বসিয়ে রাখি, সেটা তো আপনারা আগেই দেখেছেন। আর এদিকে মাছের ঝোলটাও হয়ে যাচ্ছে। আর মাছের ঝোল হয়ে এসেছে। এখন এক পাশের চুলায় একটু লাউ পাতা ভর্তা করব, এটা চিন্তা করেছি। অনেকদিন ধরেই এটা খাওয়া হয় না, যেহেতু আজকে রান্নার তেমন কোনো চাপ নেই। কালকে রাতে এগুলো গুছিয়ে রেখেছিলাম, কালকে করব, কিন্তু ছেলে মেয়ে দুজনেই উঠে গিয়েছিল, যার জন্য আর করতে পারিনি, তাই আজকে করে নিচ্ছি। আমি আজকে এটাকে একটু জলে ভাপা দিয়ে তারপরে ভেজে তারপরে শিলপাটায় বেটে নেব। এমনিতে আমি শুধু তেলে ভেজে করি, কিন্তু সেটার একটা স্বাদ, এটার একটা স্বাদ। এভাবে করলে আমার কাছে বেশি মজা লাগে, একটু রসুন বেশি করে দিয়ে। এটার সাথে না যদি পাতে একটা বড়া হয় তাহলে আরও ভালো লাগে খেতে, আর কিছুই আমার প্রয়োজন হয় না, অনেকগুলো ভাত খেতে পারি। আর এদিকে ভর্তা করছিলাম আর ঠাকুরকে ডাকছিলাম যেন আর একটু বাচ্চারা ঘুমায়, নইলে ওরা যদি উঠে যায় তাহলে আর ভর্তা করাটা আমার হবে না। হয়তো এটা দুপুরের পরে আবার করবো, রাতে খাওয়ার জন্য।
দিকে ঘুমায়, সারা বাসাটা মনে হয় একদম চুপচাপ হয়ে যায়। আমার মনে হয় মায়েরা যারা আছে আমার মতন যাদের বাসায় বাচ্চা আছে এরকম, তারা এই ফিলটা বুঝবেন। আসলে বাচ্চারা ঘুমালে মায়েদের মনে হয় অনেক শান্তি, চারিদিকটা ঠান্ডা নীরব, ঘরটা তো ওরাই দমিয়ে রাখে। মেয়ে যদি বা ওরা যদি কোথাও যায় তখন আমার খুব ভালো লাগে, আবার হঠাৎ করে মনটা খারাপ হয়ে যায়, ওরা আসছে না কেন, ওরা আসছে না কেন। মানে আসলে মায়েদের তো একটা সময় মুহূর্ত মনে হয় বাচ্চাদের নিয়েই কাটে। ওরা থাকলেও অনেক বিরক্ত, আবার না থাকলেও কি অদ্ভুত এক অনুভূতি, তাই না? আসলে এটাই বোধহয় মাতৃত্ব। সারা বাড়ি এরা মাতিয়ে রাখে, আবার যখন এরা ঘুমায় একদম চুপচাপ। এরাই এখন ঘরের প্রধান অংশ আমাদের। সারাদিন এদের নিয়ে এদিক ওদিক করেই দিনটা কেটে যায়। কখন যে দিন শেষে রাত হয়, রাত শেষে দিন হয়, কখন যে সময় কিভাবে চলে যাচ্ছে ওদের নিয়ে টেরই পাচ্ছি না। মাস চলে যাচ্ছে কিভাবে, মনে হয় এই তো সেদিন সৃজা হলো। একদিন ওরাও বড় হয়ে যাবে, সেদিন হয়তো এই যে কাজের ব্যস্ততা সেটা আমার থাকবে না, ওরাও আমার সাথে সাথে কাজ করবে। এই যে এখন চিন্তা করছি যে ওরা যদি একটু বড় হতো তখন এই জিনিসগুলো কিন্তু অনেক মিস করব। আসলে আমরা যারা মানুষ, আমাদের চাহিদার কিন্তু কোনো শেষ নেই। যখন আমরা যে স্থানে থাকি তখন সেই স্থানের মূল্যায়নটা করতে পারি না। যদি সঠিক সময় যদি মানুষ এই মূল্যটা করতে পারতো বা সময়টা যদি বুঝতে পারতো, তাহলে মানুষের জীবনে হয়তো বা এতটা অসুবিধা হতো না বা এতটা চাওয়া পাওয়া থাকতো না। আসলে মানুষ যদি এক সময় ঠিকই বুঝতে পারতো, তাহলে হয়তো বা পৃথিবীটা এত এলোমেলো হতো না। আসলে সৃষ্টিকর্তা আমাদের এভাবেই হয়তো বা তৈরি করেছেন। আপনাদের সাথে গল্প করতে করতে সব কাজই শেষ হয়ে গেল, আবার সেই একই পুরনো কথা। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।